যারা নামাজগত অবস্থায় মারা যায়, খানা খাইতে যে মারা যায়, গমের গদ্দে মারা যায়, এ মুসলমান এই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে গো, উল্টো দিকে টান দিল মনের মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণের সময় পায়খানা করে দিই, মরণের সময় পায়খানা করে দিই, প্রস্রাব করে দিই, মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় যাদের জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন। আল্লাহ কত মানুষের জানাজা পড়াইলেন, কত মানুষের কাফন পড়াইলেন, কত মানুষের দাফন করাইলেন, গোসল করাইলেন। দেখবেন মরণের পরে একটা অঙ্গ পড়ে গেছে, মরণের পরে জিহ্বাটা বাইর হয়ে গেছে, মরণের পরে অমুসলমান চোখ দুটি বড় বড় হয়ে গেছে, পায়খানা প্রস্রাব করে গেছে। এত কঠিন মৃত্যু আল্লাহ তুমি আমাদের মরণটা সহজ করে দিও। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুলিনা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা কানে না কেন ভাই না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। মাইক কমটা না বাবা, একটু সাউন্ড বাড়া, এর বারবার বলা লাগে না, মাইক নষ্ট করে ওয়াজ নষ্ট করিস না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন। টাকা পয়সা দালান কোটাল জাগা করেছি, সব কিছু ফেলাইয়া আমি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আমি যাবার কালেও ভেবে দেখি আমার কেউ নাই, আমি যাবার কালেও ভেবে দেখি কেউ নাই, আমার মরণ আসিবে এ দুনিয়ার মুসলমান। কার জন্য অন্যায় করো, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য এত নেতামি করো ও দুনিয়ার মুসলমান শোনো, এই দুনিয়ার সম্পদ গোল্লা পাহাড় গোল্লা, দুনিয়ার সম্পদ খাইব লোকে, তোমার দেহ খানা খাবে পথে, তোরে বলেন ঠিক কিনা। এই দুনিয়ার যত সম্পদ গোল্লা, দুনিয়ার বাড়ি গাড়ি করলা, সব কিছু তোমার বয়ে ভাগ করে নিবে, ছেলে ভাগ করে নিবে, মেয়ে ভাগ করে নিবে, ভাই বন্ধু ভাগাভাগি করে নিবে, কিন্তু তোমার পাপের ভাগটা কেউ নিবে না। এই দুনিয়ায় যত পাপ করলা গো, এই পাপের ভাগ কেউ তোমার নিবে না। এর কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য অন্যায় করো, যাদের জন্য তুমি অন্যায় করলে কেউ তোমার না, কেউ তোমার না, যাদের জন্য তুমি অপরাধ জগতে জড়াইলা কেউ তোমার না। ওই বাড়ি থেকে নিঃশ্বাসের বিদায়ের পরে বিদায় করে দিবে, ঘরে জায়গা হবে না, বারান্দায় জায়গা হবে না, উঠানে কিছুক্ষণ রাখবে, এইরকম এখানে চলে আসবে জানাজার নামাজের জন্য। আমার বাজানেরা
কাতারে কাতারে দাঁড়ায়া বিদায় করে দিবে। কেউ রাখবে না, কেউ রাখার সম্ভাবনা। ছেলে বলবে বাবারে বিদায় করো, মেয়ে বলবে বাবারে বিদায় করো, বিবি বলবে স্বামীর বিদায় করো, ভাই বলবে বাইরে বিদায় করো, ইমাম সাহেব বলবে তাড়াতাড়ি মায়েরকে বিদায় করো, চেয়ারম্যান মেম্বার বলবে তাড়াতাড়ি বিদায় করো, কেউ রাখার পক্ষে না। আজকে কেন এত বাড়াবাড়ি, কেন এত মস্তাজি, কেন রে দুনিয়ার বিকে মুসলমান? যেহেতু সব কিছু ছেড়ে চলে যেতে হবে গো। আমার আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলে বান্দারে এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ রাখবো না। এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটি পুড়ে হবে। তাও কার জন্য মস্তানি করো হাজিপুরের বাবারা রে? কার জন্য এত অন্যায় করো? কার জন্য গায়ের জোর দেখ? আল্লাহ বলে বান্দারে এই জমিনের মাটিগুলো আমি পুড়ে বানায় দিব। এই জমিনে যত পানি আছে পুড়ে ছাই বানায় দিব গো। এই জমিনের মধ্যে যত মুসলমান যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। কিচ্ছু বলতে কিচ্ছু আমি রাখবো না। সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ তাই বান্দারে সেদিন থাকবো আমি আমার নবীর প্রেম ভালোবাসা নিয়া। এই জন্য বাবারা শরীয়তের রকম মেনে চলবেন, তরিকাতের কাজগুলো করবেন, মারিফাতের কাজগুলো করবেন, হাকিকতের কাজগুলো বলবেন। আর দুনিয়ায় মরণের জন্য সদা সর্বদাই প্রস্তুতি থাকবেন। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না। আমি চলে যাব না, আমার মরণ আসিবে। আরো জোরে বলেন আমার মরণ আসিবে। ডানে বামে মাটি আমার মাটির বিছানা। ডানে বামে এ দুনিয়ার মুসলমান সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন গো। আমি আপনাদেরকে বলি এই জায়গা কত জানাজা পড়লা, কত মানুষের কবর দিলা, কত মানুষকে চির বিদায় করে দিলা। আমি একদিন শুয়ে যাব, কেউ আমার ধরে রাখতে পারবে না। পৃথিবীর মধ্যে আল্লাহ পাক দুইটা জায়গা রাখছে প্রস্তুতি করিয়া। একটা হলো ঈমানদারের জন্য, আর একটা হলো কাফের বেঈমানদের জন্য। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। উইদ্দতু লিল মুমিনিন। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুমিন মুসলমান দিলের কান্দে লাগে শোনো, এর আজরাইল সবার রূহ বাইর জানটা কবজ করার জন্য দুনিয়ার মধ্যে আসবে না। একমাত্র ঈমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসবে গো। এই পৃথিবীর মধ্যে আজরাইলের পা জমিনে থাকবে, পা আসমানে থাকবে মাথা। এই পৃথিবীর সমস্ত পানিগুলো যদি আজরাইলের গায়ে ঢেলে দেওয়া হয়, একটু পানি গড়ে জমিনের মধ্যে পড়বে না। ঈমানদারের রূহটা যখন বাইর করতে আসবে না মুসলমান, এখানে বলছে মৃত্যুর আগে, মরণের আগে এবং পরে মুসলমান।
আগে ইমানদারের সঙ্গে আজরাইলের ব্যবহারটা শুনে নেন, আগের ঘটনা শোনেন, এরপরে বলবো বেঈমানদের ঘটনা। ওই আল্লাহ বলেন কাফের বেঈমানদের জন্য, মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ। একটা নয়, দুটি নয়, 7-7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? কেডা কেডা যাবেন একটু হাত তোলেন। সালাকাশ এলাকার মানুষগুলো সালাকাশে জান্নাতে যেতে চায়, জোরে বলেন ঠিক কিনা? কোথায় যেতে চায়? আল্লাহু আকবার। রিয়াদর করিয়ামা নৌশালা বানায়া, বলেন আদর করিয়ামা নৌশালা বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলেন কেমনে দিবা জাহান্নামে। তুমি যদি মাপুনা করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাপুনা করো আল্লাহ বান্দারে, তোমার বান্দা যাবে গো মওলা কার কাছে। আমার সাথে বলেন আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া। এ হাজিপুরের বাজানেরা, যা চোখ দিয়ে কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে একটু পানি গড়াইয়া পড়বে। ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এই জাহান্নামে চোখ দুটো দিবে না, এই জাহান্নামে দিবে না, এই চোখ দুটো জান্নাতে যাবে। চোখের পানি ফেলেন না, পৃথিবীতে চোখের পানির বড় দাম, বড় মূল্য। এই চোখের পানি আনতে হবে। আমাদের তো এখন ওয়াজ নসিহত নাই। ওয়াজের মঞ্চে কাকে কে গালি দিবে, কার বিরুদ্ধে কে গিবাত করবে, এখন ওয়াজের মঞ্চান নাই। চোখের পানি না, অন্তর কাঁদে না। ওয়াজের ময়দানে আসলে একটা হাসি, রহস্য, তামাশা আর জামানা বানায় ফেলেছে। মহব্বতে চোখের পানি ছেড়ে বলেন আদর করি না মানুষ আল্লাহ বানাইয়া, এর কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলেন কেমনে দিবা জাহান্নামে। এর সকলে দরজা হইতে আল্লাহ ফিরিয়া, এর সকলে দরজা হইতে আল্লাহ ফিরিয়া, এই হাজিপুরে কান্দি গোয়া শেখ বসিয়া, বলেন আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, এর কেমনে দিবা জাহান্নামে কাটাই। সময় থাকতে না বুঝিলি রং তামাশায় কাটাইলি, সময় থাকতে না বুঝিলি কোন দিন জন আসিবে ডাক, কোন দিন জন আসিবে ডাক, যাইবা বাদন সারিয়া। আল্লাহ আল্লাহ কবর যে তোরা শুনবারি, কবর তোমার ঠিকানা। আল্লাহ আল্লাহ
হাতে দ্বন্দ্ব তুই পাবি না কিসের আশায় করছো বন্ধু কবর আসল ঠিকানা আল্লাহ আল্লাহ কত রাজা বাদশাহ গেল কেউ না আর ফিরিয়া আইল কত রাজা বাদশাহ গেল কেউ না আর ফিরিয়া আইল কোনদিন জনি ডাক পড়িবে কোনদিন জনি ডাক পড়িবে যাবি মায়া সারিয়া কবর যে তোরা সলবাড়ি কবর আসল ঠিকানা আল্লাহ আল্লাহ আরে যেতে হবে খালি হাতে যেতে হবে খালি হাতে দ্বন্দ্ব তুই পাবি না কিসের আশায় করছো বন্ধু কবর তোমার ঠিকানা কিসের আশায় করছো বন্ধু কবর তোমার ঠিকানা আল্লাহ আল্লাহ হয়তো দুদিন আগে যাবে নাই তো দুদিন পরে যাবে হয়তো 2 দিন আগে যাবে আর নাই তো 2 দিন পরে যাবে রেখে একে যাইতেই হবে রেখে একে যাইতে হবে কেহ ধরায় থাকবো না কবর যে তোর আসল বাড়ি কবর তোমার ঠিকানা আল্লাহ আল্লাহ আরে যেতে হবে খালি হাতে যেতে হবে খালি হাতে দ্বন্দ্ব তুই পাবি না কিসের আশা করছো বন্ধু কবর তোমার ঠিকানা কিসের আশায় ঘুরছো বন্ধু কবর তোমার ঠিকানা আল্লাহ আল্লাহ আইরে নামাজ পড়ো পাঞ্জে গানা গুনার কাছে কেউ যায় না নামাজ পড়ো পাঞ্জে গানা আইরে গুনার কাছে কেউ যায় না হালাল খাইয়া দেহ গর হালাল খাইয়া দেহ গর হারাম খাইও না কবর যে তোর আসল বাড়ি কবর তোমার ঠিকানা আল্লাহ আল্লাহ আরে যেতে হবে খালি হাতে যেতে হবে খালি হাতে দ্বন্দ্ব তুই পাবি না কিসের আশা করছো বন্ধু কবর তোমার ঠিকানা কিসের আশায় ঘুরছো বন্ধু কবর তোমার ঠিকানা আল্লাহ আল্লাহ যাদের জন্য পাগল তুমি আর কেউ না তোমার আপনা যাদের জন্য পাগল তুমি কেউ না তোমার আপনা যাইতে হবে খালি হাতে যাইতে হবে খালি হাতে সঙ্গে কিছু পাইবা না কবর যে তোর আসল বাড়ি কবর তোমার ঠিকানা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাজিপুর জামে মসজিদ ও মাদ্রাসা কমিটির উদ্যোগে 26তম সুন্নি মহাসম্মেলন মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পবিত্র কদম মুবারক। সালাম ও কদম জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মুবারকে। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ আব্দুল সত্তার সাহেব, সভাপতি অত্র মসজিদ ও মাদ্রাসা কমিটির। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল গনি ভাই, হাজীপুর উত্তরদার। আজকের মাহফিলের সম্মানিত আগত দিগার উলামা ইকরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ। আজকের মাহফিলের সম্মানিত মাহফিল পরিচালনা আব্দুল রফ সাহেব। আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, সামনে দিগার উলামা ইকরাম, সামনে উপস্থিত আশিকান জাকিরান দাবকরান মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকটা প্রথম ভালো ছিল, মাইকটা আওয়াজটা নষ্ট হয়ে গেছে। আওয়াজটা সুন্দর মিষ্টি করে নিতে। মালিক দয়া করুন, পরে বোধহয় 1 লাখ টাকা দেবে শুনেছি আমি, আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন বলেন। সকলকে সালাম দিছি, জোরে বলেন সালাম দিছি। চারিদিকে কুয়াশা, অনেক ঠান্ডা, একটা হাত দেখা যায় না। আস্তে আস্তে পথে অবস্থা খুব অবস্থা। আপনার হবিগঞ্জ থেকে পর্যন্ত আসতে অনেক সময় লাগছে, অনেক কষ্ট হয়েছে আসতে। কারণ দেখ অবস্থা, আপনার ভাইদেরকে বলি আপনারা কুয়াশা লাগাবেন না, ঠান্ডা লাগাবেন না, সবাই ভিতরে এসে বসেন। অনেক জায়গা আছে, 5টা জায়গা আছে, আপনারা ভিতরে এসে বসেন। সকলে একটু মুহাম্মদ দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া লা ইয়ালি সাইয়্যিদিনা মাওলানা। আমার বাবারা, আমাকে দিছে মরণের আগেও পরে কবর ভয়াবহতা। মারহাবা বলেন। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। রাসূল বলেন 5 শরীফের 5ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধান ইন্নানি চালা ইন্নাহু লিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। আল্লাহর মাহবুব বান্দা যারা, তারা অমর। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আমার মরণের আগে কি পরে কি অবস্থা হবে, ভয়াবহতা কবরে। আল্লাহু আকবার। মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। মারহাবা বলেন। আর একটু জোরে বলেন কয়টা? নাম্বার 1 মানুষের, জোরে বলেন নাম্বার 1 কি? মরণ। জোরে বলেন নাম্বার 1 কি? মরণ। নাম্বার 2, নাম্বার 3 কিয়ামতের ময়দান, হাসরের ময়দান, ভয়াবহতা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কি না? পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসেনি বাবা? সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়া থেকে দাদা জিন্দা, নাতি নাই, নাতি জিন্দা, দাদা নাই, বাবা জিন্দা, সন্তান নাই, সন্তানের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। এ দুনিয়ার মুসলমান শুনে না, দুনিয়া থেকে কখন যেন বিদায় লইয়া চলে যাব। এই দুনিয়ার মাসের চলে যাব, থাকার জায়গা না। মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। জোরে বলেন ঠিক কিনা? হয় মৃত্যু হয় রাত্রে, না হয় দিনে। ও মুসলমান, দিনের বেলা মৃত্যু হয় নাই, এখনো পর্যন্ত আমরা জিন্দা আছি। রাতের বেলাও মৃত্যু হয় নাই। মৌত, এই মৌতের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মরণ নাই কার কার? একটু হাত দুখানা তোলেন, কার কার মরণ নাই? এর মরণের কথা মানুষ, মরণের কথা স্মরণ রাখলা না, আজরাইল আসিলে পাবে রক্ষা পাবে না।
স্মরণ করলাম না আজরাইলা শিলে পাবে এ দুনিয়ার মুসলমান এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল নেই। এ মুসলমান, পৃথিবীর মধ্যে আমার আল্লাহ পৃথিবীর মধ্যে বড় প্রতাপশালী বাদশা বানাইল, তারাও দুনিয়া থেকে চলে গেছে। কত মানুষ এলাকার মধ্যে যাদের ভয়ে এলাকার মানুষগুলো থরথর করে কাঁপত, যাদের ভয়ে এমপি সাহেবের ভয়ে এলাকার মানুষগুলো কাঁপত, জোয়ারদার গোষ্ঠীর ভয়ে সর্দার গোষ্ঠীরা কথা বলতে পারত না। আজকে তারা কোথায়? তারা কবর জগতে চলে গেছে। অনেকের কবর উপর দিয়ে কুকুর শেলে পায়খানা করে, অনেকের কবর উপর দিয়ে গরু ছাগলে ঘাস খায়। কবর থেকে খেদানোর মতো ক্ষমতা দেয় না আমার আল্লাহ, যদি বলেন ঠিক কিনা। অনেকের কবরের অস্তিত্ব পর্যন্ত নাই। দেখা যায় মুসলমান বাড়ির আঙ্গিনায় শুয়ে আছে গো, খবর নেওয়ার মানুষ নাই, জোরে বলেন ঠিক কিনা। পৃথিবীর মধ্যে শক্তিতে যদি বড় হতো তাহলে মানুষের চাইতে গরু ছাগলের শক্তি কম নয়। বাবারে, পৃথিবীর মধ্যে একটা গরুর গায়ে 20 মণ 50 মণ গোস্ত হয়, কিন্তু একটা মানুষের গায়ে এত মণ হয় না। তবু সে একটা গরু জবাই করে মানুষে ধরে, বাঘগুলো কন্ট্রোল করে মানুষ, হাতিগুলো কন্ট্রোল করে মানুষ। সমস্ত মাকলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাকলুকাত হলো মানব জাতি। আল্লাহ এদেরকে জ্ঞানে বড় রাখছে, বুদ্ধিতে বড় রাখছে। এ মুসলমান শুনে নাও, আল্লাহ এত বড় একটা নিয়ামত দান করেছে, এই মানব জাতি দিয়ে সমস্ত প্রাণীকে কন্ট্রোল করেছে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই পৃথিবীর মধ্যে 4 জনকে আল্লাহ প্রতাপশালী বাদশা বানাইল। মুসলমানদের মধ্যে 2 জন, কাফেরদের মধ্যে 2 জন গো। মুসলমানদের মধ্যে একজনের নাম হলো নবী সুলাইমান, আর একজন হলো বাদশা জুলকারনাইন। আল্লাহ তাকে 1600 বছর হায়াত দান করলেন। এই জুলকারনাইনকে 1600 বছর হায়াত আমার আল্লাহ দুনিয়ার মধ্যে দান করল। আমি আপনি 40 বছর 50 বছর বাঁচবো, 60 বছরের জিন্দেগি, তারপরে এত মস্তানি, তারপরে কারো জন্য সুদ খাও, কারো জন্য ঘুষ খাও, কারো জন্য জিনা করো, ব্যভিচার করো। মন একটু দিলের কান্ডা লাগান, শোনো আমরা আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই। বাদশা জুলকারনাইন লম্বা ছিল 48 হাত। লম্বা কত হাত? এ হবিগঞ্জের মধ্যে এত বড় লম্বা মানুষ কেউ নাই। 2 পাশে 2টা মুরব্বী বয়সে হয়তো 80 থেকে 90 বছর হবে, কিন্তু বাদশা জুলকারনাইনকে আমার আল্লাহ 1600 বছর হায়াত দান করেছে। কত বছর? জোরে বলেন কত বছর? আল্লাহ তাকে একটা মুজিজার ঘোড়া দান করেছিল। এই ঘোড়াটা দিয়া একটা কদম যখন ফেলতেন 12,000 মাইল অতিক্রম করতেন। এই বাদশা জুলকারনাইন ইন্তেকালের আগে যারা মক্কা মদিনায় গেছেন, কয়েকজন নাম দেখলাম হাজি আজকে আব্দুল সত্তার সাহেব। বাবারা শুনে নেন, এইরকম হাজি যারা আছেন শোনেন। আল্লাহ নবীর রওজা মুবারক যারা জিয়ারত করতে গেছেন মক্কা থেকে, মদিনা থেকে, যারা মদিনা থেকে উত্তর দিকে একটা মহকামা দেখা যায়, ওই মহকামাটার নাম হলো আলেকজান্দ্রিয়া সিটি শহর বলা হয়। এই শহরের মধ্যে বাদশা জুলকারনাইনকে শুয়ায় রাখা হয়েছে। উনিও মারা গেছে 1600 বছর হায়াত পাইয়া, উনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। উনি মরার আগে লিখে গেছেন, একখানা সাইনবোর্ড লাগাই দিয়ে গেছে, আমার হায়াত সীমিত, আগে যদি জানতাম এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে, আমি দুনিয়ার মুখাফিকি না হইয়া আমার মাওলার গোলাম হয়ে যেতাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ মুসলমান, এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আমার মালিক। ও মুসলমান, আর কাফেরদের মধ্যে 2 জন, একজনের নাম হলো বুক্তা নসর, আর একজনের নাম হলো বাদশা নমরুদ। এই পৃথিবীর মধ্যে পৃথিবীর মালিক তাদের বানায় দিল, তারপর আল্লাহ তাদের নিয়ে গেছে। কেউ নাই,
আপনি একদিন থাকবেন না, আমিও একদিন থাকবো না। কত বক্তব্য করছে আমরা ছোটবেলা দেখেছি, আজকে তাদের অস্তিত্ব নেই, সবাই কবরে শুয়ে গেছে। আপনাকে আমাকে যেতে হবে আজকের সেই বিষয়ে, সেই কবরে আলোচনা। আল্লাহ ওই কবরে আলোচনা, মৃত্যুর আলোচনাটা জবান দিয়া আশিকদের সামনে বাইর করে দাও আল্লাহ। ওই মরণের আগে একবার মরার সুযোগ দাও, জীবনের গুণাগুলো ছড়াইয়া যেতে পারি। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ করলা না, আজরাইল আসিলে আরো জোরে বলেন আজরাইল আসিলে পারে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি বলতেছিলাম মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। এই মৃত্যুর পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। জোরে বলেন আছে কি না? মুসলমান মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম্বার শরিয়ত। এই কিতাবের মাধ্যমে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, যারা নামাজগত অবস্থায় মারা যায়, খানা খাইতে যে মারা যায়, গমের গদ্দে মারা যায়, এ মুসলমান এই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে গো, উল্টো দিকে টান দিল মনের মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণের সময় পায়খানা করে দিই, মরণের সময় পায়খানা করে দিই, প্রস্রাব করে দিই, মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় যাদের জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন। আল্লাহ কত মানুষের জানাজা পড়াইলেন, কত মানুষের কাফন পড়াইলেন, কত মানুষের দাফন করাইলেন, গোসল করাইলেন। দেখবেন মরণের পরে একটা অঙ্গ পড়ে গেছে, মরণের পরে জিহ্বাটা বাইর হয়ে গেছে, মরণের পরে মুসলমান চোখ দুটি বড় বড় হয়ে গেছে, পায়খানা প্রস্রাব করে গেছে। এত কঠিন মৃত্যু, আল্লাহ তুমি আমাদের মরণটা সহজ করে দিও। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুলিনা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা কানে না কেন মাইক না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। মাইক কমটা না বাবা, একটু সাউন্ড বাড়া, এর বারবার বলা লাগে না, মাইক নষ্ট করে ওয়াজ নষ্ট করিস না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন। টাকা পয়সা দাদান কোটাল জাগা করেছি, সব কিছু ফেলাইয়া আমি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আমি যাবার কালেও ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালেও ভেবে দেখি কেহ নাই, আমার মরণ আসিবে। এ দুনিয়ার মুসলমান কার জন্য অন্যায় করো, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও,
দুনিয়ার মুসলমান শোনো, এই দুনিয়ার সম্পদ গোল্লা পাহাড় গোল্লা দুনিয়ার সম্পদ খাইব লোকে, তোমার দেহ খানা খাবে পোকে, ধরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার যত সম্পদ গোল্লা, দুনিয়ার বাড়ি গাড়ি করলা, সব কিছু তোমার বয়ে ভাগ করে নিবে, ছেলে ভাগ করে নিবে, মেয়ে ভাগ করে নিবে, ভাই বন্ধু ভাগাভাগি করে নিবে, কিন্তু তোমার পাপের ভাগটা কেউ নিবে না। এই দুনিয়ায় যত পাপ করলা গো, এই পাপের ভাগ কেউ তোমার নিবে না। এর কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য অন্যায় করো, যাদের জন্য তুমি অন্যায় করলে কেউ তোমার না, কেউ তোমার না, যাদের জন্য তুমি অপরাধ জগতে জড়াইলা কেউ তোমার না। ওই বাড়ি থেকে নিঃশ্বাসের বিদায়ের পর বিদায় করে দিবে, ঘরে জায়গা হবে না, বারান্দায় জায়গা হবে না, উঠানে কিছুক্ষণ রাখবে, এইরকম এখানে চলে আসবে জানাজার নামাজের জন্য। আমার বাজানিরা কাতারে কাতারে দাঁড়ায়া বিদায় করে দিবে, কেউ রাখবে না, কেউ রাখার সম্ভাবনা। ছেলে বলবে বাবারে বিদায় করো, মেয়ে বলবে বাবারে বিদায় করো, বিবি বলবে স্বামীর বিদায় করো, ভাই বলবে বাইরে বিদায় করো, ইমাম সাহেব বলবে তাড়াতাড়ি মায়েরকে বিদায় করো, চেয়ারম্যান মেম্বার বলবে তাড়াতাড়ি বিদায় করো, কেউ রাখার পক্ষে না। আজকে কেন এত বাড়াবাড়ি, কেন এত মস্তাজি, কেন রে দুনিয়ার দিকে মুসলমান? যেহেতু সব কিছু ছেড়ে চলে যেতে হবে গো, আবার আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ বলে বান্দারে এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ রাখবো না। এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটি পুড়ে হবে। তার কার জন্য মস্তানি করো হাজিপুরের বাবার আরে, কার জন্য এত অন্যায় করো, কার জন্য গায়ের জোর দেখ? আল্লাহ বলে বান্দারে এই জমিনের মাটিগুলো আমি পুড়ে বানায় দিব, এই জমিনে যত পানি আছে পুড়ে ছাই বানায় দিব গো। এই জমিনের মধ্যে যত মুসলমান যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, কিচ্ছু বলতে কিচ্ছু আমি রাখবো না। সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। জোরে বলো মারহাবা, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ তাই বান্দারে সেদিন থাকবো আমি আমার নবীর প্রেম ভালোবাসা নিয়া। এই জন্য বাবারা শরীয়তের রকম মেনে চলবেন, তরিকাতের কাজগুলো করবেন, মারিফাতের কাজগুলো করবেন, হাকিকতের কাজগুলো বলবেন, আর দুনিয়ায় মরণের জন্য সদা সর্বদাই প্রস্তুতি থাকবেন। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে। আর জোরে বলেন আমার মরণ আসিবে। ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে এ দুনিয়ার মুসলমান সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন গো। আমি আপনাদেরকে বলি এই জায়গা কত জানাজা পড়লা, কত মানুষের কবর দিলা, কত মানুষকে চির বিদায় করে দিলা।
আমি একদিন শুয়ে যাব, কেউ আমার ধরে রাখতে পারবে না। পৃথিবীর মধ্যে আল্লাহ পাক দুইটা জায়গা রাখছে প্রস্তুতি করিয়া, একটা হলো ঈমানদারের জন্য, আর একটা হলো কাফের বেঈমানদের জন্য। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম উ'ইদ্দাত লিল মুমিনিন। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুমিন মুসলমানদের কান্দে লাগে শোনো, এই আজরাইল সবার রূহ বাইর জানটা কবজ করার জন্য দুনিয়ার মধ্যে আসবে না, একমাত্র ঈমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসবে গো। এই পৃথিবীর মধ্যে আজরাইলের পা জমিনে থাকবে, পা আসমানে থাকবে মাথা। এই পৃথিবীর সমস্ত পানিগুলো যদি আজরাইলের গায়ে ঢেলে দেওয়া হয়, একটু পানি গড়ায় জমিনের মধ্যে পড়বে না। ঈমানদারের রূহটা যখন বাইর করতে আসবে না মুসলমান, এখানে বলছে মৃত্যুর আগে, মরণের আগে এবং পরের। মুসলমান আগে ঈমানদারের সঙ্গে আজরাইলের ব্যবহারটা শুনে নেন, আগের ঘটনা শোনেন, এরপরে বলবো বেঈমানদের ঘটনা। ওই আল্লাহ বলেন কাফের বেঈমানদের জন্য, মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ। একটা নয়, দুটি নয়, 7-7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? কেডা কেডা যাবেন একটু হাত তোলেন। সালাকাশ এলাকার মানুষগুলো সালাকাশে জান্নাতে যেতে চায়, জোরে বলেন ঠিক কিনা? কোথায় যেতে চায়? আল্লাহু আকবার। রিয়াদর করিয়া নৌশালা বানায়া বলেন আদর করিয়া নৌশালা বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। বলেন কেমনে দিবা জাহান্নামে। তুমি যদি মাপুনা করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাপুনা করো আল্লাহ বান্দারে, তোমার বান্দা যাবে গো মওলা কার কাছে। আমার সাথে বলে না দর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া। এ হাজিপুরের বাজানেরা, যা চোখ দিয়ে কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে একটু পানি গড়ায়া পড়বে। ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এই জাহান্নামে চোখ দুটো দিবে না, এই জাহান্নামে দিবে না, এই চোখ দুটো জান্নাতে যাবে। চোখের পানি ফেলেন না, পৃথিবীতে চোখের পানির বড় দাম, বড় মূল্য। এই চোখের পানি আনতে হবে। আমাদের তো এখন ওয়াজ নসিহত নাই। ওয়াজের মঞ্চে কাকে কে গালি দিবে, কার বিরুদ্ধে কে গিবাত করবে, এখন ওয়াজের মঞ্চান নাই। চোখের পানি না, অন্তর কাঁদে না। ওয়াজের ময়দানে আসলে একটা হাসি, রহস্য, তামাশা আর জামানা বানায় ফেলেছে। মহব্বতে চোখের পানি ছেড়ে বলেন আদর করি না মানুষ আল্লাহ বানাইয়া, এর কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। বলেন কেমনে এর সকলে দরজা হইতে আল্লাহ ফিরিয়া, এর
সকলে দরজা হইতে আল্লাহ ফিরিয়া এই হাজিপুরে কান্দি গোয়া শেখ বসিয়া বলেন আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নাম